শুভ সকাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে। গেজেট নোটিফিকেশান হবে। সরকার গঠন করতে যাচ্ছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার একটি বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন করতে যাচ্ছে। তাদের উপরে মানুষের প্রত্যাশা অসীম। ইউনূস সরকার দেশটাকে অনেকটা বিপদগ্রস্ত করেছে। বিদেশের সঙ্গে সার্বভৌমত্ব নষ্ট হয় এরকম অনেক অসম চুক্তি তারা করেছে। তার মধ্যে অনেক চুক্তি আছে যেগুলো শর্ত প্রকাশ করা যাচ্ছে না। আমাদের দেশে অস্ত্র কারখানা হবে, কিংবা অপ্রয়োজনীয় বোয়িং কেনা হবে, অথবা আমেরিকা থেকে চাল আমদানি করতে হবে। এ ধরনের অদ্ভুত সব চুক্তি কিন্তু আছে। চাল বা খাদ্যশস্য আমাদের দেশে আমদানি যে করতে হয় না তা নয়, কিন্তু খাদ্যশস্য আমদানি করবার জন্যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তো আছেই, বার্মা তথা আরাকানও আছে। সেখান থেকেও কিন্তু আমরা খাদ্যশস্য আমদানি করি। আমরা এমন কোনো চুক্তি করব যে চুক্তির কারণে আমাদের আমদানি দ্রব্যের মূল্য বাড়বে এবং তার দায়ভার শেষ পর্যন্ত দেশের মানুষের উপর হবে। ইউনূস সরকারের যে চুক্তি হয়েছে আমেরিকার সাথে, সেই চুক্তির মধ্যে অন্যতম একটি চুক্তি যে তুলা আমদানি করতে হবে আমেরিকা থেকে। হ্যাঁ, আমেরিকায় তুলা হয় অনেক, সেটা ঠিক আছে, কিন্তু সেই তুলা বহন করে এনে আমাদের দেশের গার্মেন্টস কতটা লাভজনক হবে সেটা আমরা অনুমান করতে পারি। অথচ এই তুলা তো আমরা ভারত থেকে, এ গ্রেডের তুলা আমরা কিন্তু আমদানি করতে পারি। ভারতের মহারাষ্ট্র সহ বেশ কিছু অঞ্চলে কিন্তু প্রচুর তুলা হয়। সেই তুলা অল্প, মানে তুলনার্থে কম ট্রান্সপোর্ট ব্যয় এবং শুল্ক ব্যয় করে এই তুলা আমাদের দেশে আসে এবং খুবই ভালো মানের তুলা ব্যবহার করবার সুযোগ কিন্তু আমাদের থাকে। সেটা না করে আমাদেরকে আমেরিকা থেকে তুলো কিনতে হবে, আমেরিকা থেকে ধান চাল গম কিনতে হবে। এটা অদ্ভুত একটা শর্ত। এই শর্ত কীভাবে রহিত করা যায় সে বিষয়ে নিশ্চয়ই কোনো দৃষ্টিভঙ্গি থাকবে তারেক রহমানের। আরেকটি বিষয়, বিগত সময়ে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এই কথাটি অস্বীকার করবার জন্যে একের পর এক এমন সব অদ্ভুত ঘটনা ঘটিয়েছে ভারতের সাথে, যে কারণে ভারতের সঙ্গে আমাদের দেশের সম্পর্কের প্রচণ্ডভাবে অবনতি হয়েছে। চাই কি তারা আমাদের ভিসা দেওয়াও বন্ধ করেছে। আমাদের দেশের একটি বিশাল সংখ্যক মানুষ স্বল্প ব্যয়ে খুবই মানসম্পন্ন চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যান, তাদের যাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। যারা ট্যুরিস্ট হিসাবে ভারতে বেড়াতে যান তাদের কথা তো ছেড়েই দিলাম। অসংখ্য ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন বৈচিত্র্যময় অঞ্চল দেখতে যান। আমি নিজেও সুযোগ পেলে সেখানে ঘুরতে যাই। সেগুলো বন্ধ হয়ে আছে। ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে বিদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা যে সুযোগটা থাকে, সেই সুযোগগুলো কিন্তু এখন এক অর্থে বন্ধ হয়ে আছে। এরকম অনেক সুবিধাই ভারতের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করে অবনতি করবার জন্যেই বন্ধ হয়ে গেছে। চাই কি দেখেন, বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিকভাবে কত গ্রহণীয় সমাদর পাওয়া একটি ক্রিকেট টিম, শুধুমাত্র বাংলাদেশের এই তথাকথিত এই সরকারের খোলুমির কারণে আমরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়লাম। আবারও কোয়ালিফাইং ম্যাচ খেলে আমাদের বিশ্বকাপ ক্রিকেটে যাওয়ার বিচার আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের কোনো টিম বিদেশের কোনো মাটিতে খেলতে যাওয়ার সুযোগ নেই। বিদেশি ভালো খেলোয়াড়দের সাথে খেলবার অভিজ্ঞতা নেওয়ার সুযোগটা কিন্তু চলে গেছে। এ ধরনের অসংখ্য কাজ করেছে যেগুলোকে আসলে মানুষ মুখ ফুটে বলতে পারেনি, ভয়ে, অত্যাচারিত হওয়া কিংবা লাঞ্ছিত হওয়ার ভয়ে। এই পরিস্থিতি আসলে কাটিয়ে উঠতে হবে। সরকারের পররাষ্ট্রনীতি সেভাবেই আসলে ঢেলে সাজাবেন, এটা মানুষ প্রত্যাশা করে। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি থাকবে। অহেতুক বিরুদ্ধ মতকে দমিয়ে দেওয়ার জন্য অত্যাচার করা হবে না রাজনৈতিক দলগুলো পরে। জামাত বিরোধী দল হিসাবে সংসদে থাকবে। জানি না তারা কি ভূমিকা নেবে, তবে স্বাধীনতা বিরোধী হিসাবে তাদের তো এক ধরনের তৎপরতা থাকবেই। সেটাকে শুধু সুচতুরভাবে নয়, খুবই দক্ষতার সঙ্গে সেগুলো মোকাবেলা করতে হবে। আগামী দিনে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনার আলোকে দেশের যে সমস্ত স্থাপনা তারা ধ্বংস করেছে সেগুলোকে পুনর্নির্মাণ করতে হবে।
আবার নতুন নতুন স্থাপনা তৈরি করতে হবে। এই বিষয়গুলোর চাপ কিন্তু সরকারের কাঁধের উপরে। আমাদের নিকট প্রতিবেশী ভারত বার্মার সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে। নেপাল এবং ভুটানে ভারতের ট্রানজিট ব্যবহার করে যে দ্রব্য সামগ্রী রপ্তানি হতো সেটা আবারও স্বাভাবিক হবে। সকল বিষয়গুলো স্বাভাবিক হয়ে মানুষের উপরে অহেতুক চাপ সেটা কমে আসবে এবং দেশে একটি স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হবে না। সে ধরনের প্রত্যাশা কিন্তু এই নতুন সরকারের প্রতি। আমরাও সেই প্রত্যাশা করছি এবং আশা করছি জনাব তারেক রহমান দেশের ঠিকঠাকভাবে হাল ধরে মব ভায়োলেন্সটাকে অন্ততপক্ষে সমূলে উৎপাদন করবেন দেশের, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।